দুর্গাপুরে একটি বিয়েবাড়িতে রক্তারক্তি কাণ্ড। বরপক্ষ এবং কনেপক্ষের মধ্যে গন্ডগোল, মারামারির জেরে এক তরুণের মৃত্যু। ছুরির কোপে মৃত্যু হলো কনেপক্ষের এক তরুণের। বরপক্ষের 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। মদ্যপান করে নাচানাচি করছিল বরপক্ষ এবং কনেপক্ষের লোকেরা। সেই সময় গন্ডগোল বাঁধে। অভিযোগ, সেই সময় দুপক্ষের মধ্যে বচসার মাঝেই কনেপক্ষের এক তরুণ ছুরির আঘাতে গুরুতর জখম হয়। পরে ওই তরুণের মৃত্যু হয়। এই ঘটনায় বরপক্ষের 3 জনকে পুলিশ গ্রেফতার করেছে। দেখিনি গুলি লেগেছে, কি করে মেরেছে। পুলিশ ধরেছে কাউকে? ধরেছে, অনেকজনকে ধরেছে। স্যার বলছে যে গুলি করা হয়েছে, তার জন্যই মারা গেছে। পুলিশ কাউকে ধরেছে? হ্যাঁ, ও যে মেরেছে তার বাবাকে ধরেছে। কোথা থেকে? কে মেরেছে? হ্যাঁ, অক্ষয় 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 কি? পাশি না বেদ কি বেশ বলে, মানে ও কি বরপক্ষে? বরপক্ষে। হ্যাঁ তার বাবাকে ধরেছে পুলিশ? হ্যাঁ, তার বাবাকে ধরেছে। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি তাদের শাস্তি হোক, সাজা হোক। প্রায় 22 ঘন্টা বেলঘড়িয়ায় শুট আউটে এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য। গুলিবিদ্ধ আইএনটিটিউসি নেতার মাঝে পড়ে আক্রান্ত একজন সাধারণ মানুষ, বেলঘড়িয়ার বাসিন্দা এক যুবক। তিনি ডাক্তার দেখাতে এসেছিলেন। এই গুলি চলার ঘটনায়, এই শুট আউটের ঘটনায়, সেই ঘটনার মাঝে পড়ে গুলিবিদ্ধ হলো সেই যুবক। অর্থাৎ বুঝতেই পারছেন এলাকার মানুষজন কতটা আতঙ্কিত, কতটা উদ্বিগ্ন। আমাদের সঙ্গে রয়েছেন সন্তু দাস এবং তার শরীরে গুলিবিদ্ধ হওয়ার পর তার আঘাতের চিহ্ন রয়েছে এবং আজকে তিনি বাড়ি ফিরেছেন হাসপাতাল থেকে। আমি কথা বলে নেবো, কি হয়েছিল, কাদের সঙ্গে গেছিলেন, কি হয়েছিল? আমি গিয়েছিলাম, একটা বৌদি গিয়েছিল, ওকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমার ফিয়ান্সি গিয়েছিল। তো ডাক্তার দেখানোর পর ও বলে একটু চা খাবো, তো ওই চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা চা খাচ্ছিলাম। চাটা খাওয়া হয়ে গেছে, আমি পিছন দিকেই ঘুরেছিলাম, কে এসে কিছু আমি দেখিনি। একটা ফায়ারের আওয়াজ পেয়েছি, তখন দৌড়ঝাঁপ স্টার্ট করে দিয়েছি। ওরা বললো মার, একটা গালাগালি দিল। দেওয়ার পর তারপরে ওরা আবার ফায়ার করছে, তখন দৌড়ঝাঁপ করতে করতে আমি এই ফুটে চলে এলাম। তখন ওরা গুলি ফায়ার করতে করতে চলে গেছে। তারপর আমি পিঠে দেখছি জ্বালা করছে, হাত দিয়ে দেখছি রক্ত বেরোচ্ছে। তারপরে আমি ওখান থেকে স্বাগতার্থে গেছি গাড়ি করে। যাকে মেরেছে, মানে যাকে গুলি করতে গেছে বা যারা মেরেছে, আমি কাউকেই দেখিনি। শুনলাম যতদূর ওরা আমার সামনে থেকে দৌড়াচ্ছিল, তখন ফলস ফায়ারটা আমার গায়ে লেগেছে। মানে আমি সামনে ছিলাম, একটা ফায়ার হলো, তখন দৌড়ঝাঁপ স্টার্ট হয়ে গেল। ওরা আমার সামনে দৌড়াচ্ছিল, আমিও দৌড়াচ্ছিলাম, তখন ফায়ার হলো। এবার তারপরে আমি উল্টো ফুটে চলে এলাম দৌড়ে। আপনি তো কিছু জানতেন না, সেখানে ডাক্তারের চেম্বারে গেছেন, এরকম একটা ঘটনার সম্মুখীন হলেন, কতটা আতঙ্কে আছেন? নিশ্চয়ই প্রচুর আতঙ্কে আছে। এখন সাধারণ মানুষ, আমি চা খেতে গিয়ে যদি আমি গুলিবিদ্ধ হয় তাহলে কি করবো বলুন, সাধারণ মানুষ হিসাবে। তারপরে চিকিৎসা হলো, তারপরে ডাক্তার ওটি করে আমার গুলিটা বের করলো। ক্যামেরায় দীপ্তর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।